আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে অনেকদিন পর আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আসলে অনেকদিন হচ্ছে ভিডিও আনা হচ্ছে না, আর ব্যস্ততার কারণে আমি টাইমও পাই না। আর আগের দোকানটা একটু চেঞ্জ করার কারণে একটু ব্যস্ত হয়ে পড়েছি। এখন আপনাদের জন্য ইনশাল্লাহ রেগুলার ভিডিও আনার চেষ্টা করব। তো বন্ধুরা, আসলে আজকে একটা কমন প্রবলেম, যেমন কি আইটেল আইটেলের A50 A70, এই ফোনগুলোর একটা কমন প্রবলেম হচ্ছে, আপনি হঠাৎ চালাতে চালাতে বেসবেন আননোন হয়ে যাচ্ছে। হঠাৎ চালাতে চালাতে বেসবেন আননোন হয়ে যাচ্ছে। এই ফোনটা আমার কাছে ওই বেসবেন আননোন অবস্থায় আসছে। এটা নাকি অলরেডি দেখানো হয়েছে কোনো এক জায়গায়। তো উনি যে টেকনিশিয়ান কাজ করছে, আমি কাস্টমারকে জিজ্ঞেস করলাম। তো কাস্টমার কথা অনুযায়ী উনি আইসি চেঞ্জ করছিল নাকি, আইসি চেঞ্জ করার কথা বলছে। তো আমি খুলে দেখলাম, খুলে দেখার পরে দেখতেছি হ্যাঁ, এখানে আইসি চেঞ্জ করেছে। আমাদের যেটা আরএফ আইসি আছে, বেসবেন আইসি, এখানে হচ্ছে বেসবেন আরএফ আইসি এর মধ্যেই বেসবেন এই ইনক্লুডেড। এই আইসি আরএফ আইসিটা হচ্ছে বেসবেন আইসি, এর মধ্যেই বেসবেন আইসিটা এর মধ্যে আছে। তো আমি প্রথমে দেখলাম, খোলার পরে দেখলাম এখানে কিন্তু বেসবেন আইসি অলরেডি চেঞ্জ করা হয়েছে। তো আমি এখন অলরেডি চেক করে ফেলেছি। চেক করার পরে আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কাজটা, কারণ এই কাজে কিন্তু অনেকে কনফিউশনে আছেন, কনফিউজে পড়ে আছেন। বেসবেন আইসি চেঞ্জ করতেছেন, আরএফআইসি যেটা বেসবেন আইসিটা চেঞ্জ করতেছেন, আরএফআইসি ডাব্লিউটিআর বলি আমরা, ডাব্লিউটিআরও বলি, আরএফআইসিও বলি। অনেকে অনেক ধরনের বলি। আর বেসবেন আইসিও বলি আমরা, কেউ কেউ কি বেসবেন আইসি বলি। এই আইসি চেঞ্জ করতেছেন, হচ্ছে না। আপনারা কনফিউজে আছেন, কনফিউজে পড়ে গেছেন, হচ্ছে না কেন। সিপিইউ পর্যন্ত রিভলভ করতেছেন, তারপরেও কাজ হচ্ছে না। অনেক ক্ষেত্রে তো অনেকে প্রোগ্রামিং পর্যন্ত করে ফেলে, তারপরে কাজ হয় না। আসলে এই প্রবলেমটা প্রোগ্রাম সফটওয়্যার থেকেও হয়। আমি প্রথমে ভাবছিলাম সফটওয়্যার, এখন দেখবো এটা প্রোগ্রামিং থেকে কিনা, কিন্তু এটা কনফার্ম করে। আমি কিন্তু প্রথমে ভাবছিলাম হয়তো সফটওয়্যার দিক থেকে প্রবলেম হইতে পারে। এখন কিন্তু আমি চেক করছি, চেক করে প্রবলেম আমি ফল্টটা ফাইন্ড করছি, তারপর আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। কারণ এটা অনেকেই প্রবলেমটা ফেস করতেছেন, কনফিউশনে আছেন। যারা প্রবলেম ফেস করতেছেন, একটু কনফিউশনে আছেন, তাদের জন্য বিশেষ করে ভিডিওটা। আহ, আর যারা নতুন আছেন তাদের জন্য আপনারা দেখলে অবশ্যই উপকারিত হবে, কিছু না কিছু শিখতে পারবেন। আর যারা আইসি লেভেলের কাজ করেন, আর যারা আইসি লেভেলের কাজ করেন না, তাদের জন্য আমি চেষ্টা করব যাতে আইসি না তুলে কিভাবে রিপেয়ার করা যায়। আর যদি তুলতে হয় তাহলে তো করার কিছু না, তুলতেই হবে। তাহলে চলেন না বেশি কথা না বাড়িয়ে তাহলে কাজটি শুরু করি। এখানে দেখেন, এখানে এই আইটেল ফোন, এটা হচ্ছে প্রবলেমটা আমি আপনাদের দেখাই, ক্লিয়ারলি দেখাই। আর মডেলটাও কনফার্ম করে দেবো। এই ফিফটিতে প্রবলেম, মোটামুটি এই প্রবলেমটা আসে। A70 আর A50, এই দুইটা ফোনের এই প্রবলেমটা আসছে। আর এটা একটা প্রবলেম হয় সিপি রিবোলিং এর পরে। আপনার আমি 2-3টা কাজ করছি, সিপি রিবোলিং করছি, করার পরে এরকম একটা প্রবলেম হয় এইটাই। ওইটা হচ্ছে, প্রবলেমটা হচ্ছে ডাটা জিরো লাইন, ডাটা জিরো নাম্বার সিএমসি, যে ডাটা জিরো, ডাটা থেকে ডাটা, যে ডাটা স্লট আছে, ডাটা জিরো, ডাটা ওয়ান, ডাটা টু, ডাটা থ্রি, ওই লাইন মিস হয়ে যায়। ডাটা ওয়ান বা টু মনে হয় মিস হয়ে যায়, আমার সঠিক মনে নাই। ওই প্রবলেমটা আছে। রিবলিং একটু হিট করলে লাইনটা মিস হয়ে যায়। এই প্রবলেমটা আমি কোর্স করছিলাম, এরকম দুই একটা প্রবলেমে পাইছিলাম। এই ফোনে বেশি লাইন মিস হয়ে যায়। এটা হচ্ছে আসলে ম্যানুফ্যাকচার প্রবলেম, আমার যতটুকু ধারণা। এখানে দেখছেন আইটেল A50, দেখতে পাচ্ছেন আইটেল A50। এখন আইটেল A50, এখানে আমরা অ্যান্ড্রয়েড ভার্সনে যাব। অ্যান্ড্রয়েড ভার্সন দেখতে পাচ্ছেন এখানে বেসবেন আননোন দেখাচ্ছে। দেখেন, ভালো করে দেখেন, বেসবেন আননোন দেখাচ্ছে। এখন আমরা দেখবো বেসবেনটাকে আমরা কিভাবে রিপেয়ার করব সেটা দেখবো। এখানে দেখেন অলরেডি কিন্তু কাজ হয়েছে। আহ, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কাজ হয়েছে। আপনারা যদি দেখেন, মাইক্রোস্কোপে যদি দেখেন, তাহলে
দেখেন এখানে আমরা ক্যামেরা, মাইক্রোস্কোপের ক্যামেরাতে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কাজ হয়েছে, দেখেন কাজ কিন্তু হয়েছে, অলরেডি কাজ করা হয়েছে, কিন্তু অলরেডি কাজ করা হয়েছে। এখানে কাজ করে আমি চেক করছি, কিন্তু আমি এখানে চেক করছি অলরেডি। এখন আমরা আপনাদের দেখাবো এই কিছু আমাদের এখানে বেসব্যান্ডের লাইনিং যেগুলো আছে ওগুলো আমরা চেক করব। আচ্ছা, আমরা প্রথমে আপনারা ভোল্টেজ চেক করবেন, ভোল্টেজ ঠিক আছে কিনা। এখানে আমরা আমাদের ফোন কিন্তু অন আছে, আমি আপনাদের মাইক্রোস্কোপে দেখিয়ে দিয়েছি, ফোন অন করবেন। উইদাউট সিম বা সিম সহ আপনারা চেক করতে পারেন। আমি উইদাউট সিম দেখতেছি, উইদাউট সিম সহ দিতে পারেন, সিম সহ দিলে আপনার আরো ক্লিয়ার হতে পারবেন। সিম ঢুকিয়ে চেক করবেন, সিম ঢুকিয়ে চেক করার চেষ্টা করবেন। দিয়ে ফেলেছি, এখন দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু সিম দিছি, এই দেখেন এখানে কিন্তু সিম দিছি, আপনাদের আমি এখানে দেখিয়ে দিই। সিম দিছি, সিম দিয়ে এখন আমরা দেখবো ফোন কিন্তু অন আছে। দেখেন ফোন অন আছে, সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। দেখেন ফোন অন আছে, দেখেন ফোন কিন্তু অন আছে এখানে। এখন আমরা চেক করব ভোল্টেজ গুলো, আমরা চেক করবো। এখানে আমাদের ভোল্টেজ যেগুলো আছে সেগুলো আপনারা আমরা স্কিমেটিক্স এর মাধ্যমে আপনাদের দেখাবো যে ভোল্টেজ চেক। এখানে আমি আপনাদের এখানে যেগুলো ক্যাপাসিটর আছে দেখতে পাচ্ছেন, একটা দুইটা বড় বড় ক্যাপাসিটর, এক দুই, তারপরে তিন চার, এই বড় মেন দুইটা ক্যাপাসিটর। এখানে এখানে থাকবে 1.8, আর একটা থাকবে 1.2, আর একটা থাকবে 1.0। এখানে এটা মডেমের ভোল্টেজ আছে, যে মডেমের ভোল্টেজ এখানে আসছে, এখান থেকে আবার সিপিইউ তে গেছে। এটা হচ্ছে মডেমের ভোল্টেজ। এই মডেমের ভোল্টেজ পাচ্ছি কিনা সেটা আছে কিনা সেটা দেখবো, কারণ মডেম ভোল্টেজ যদি মিসিং হয় সেই ক্ষেত্রে আমাদের বেসব্যান্ড আননোন হয়ে যাবে। তো আমরা ভোল্টেজ দেখবো এখানে। এখানে দেখেন এই ক্যাপাসিটরে ভোল্টেজ দেখেন 1.8 আসছে কিনা দেখেন। দেখেন 1.8 আছে এই ক্যাপাসিটর। তার পাশেরটায় 1.2, এই পাশেরটায় 1.2। যদি আমরা একটু মিটারে দেখি, 1.2 দেখতে পাচ্ছেন, 1.2। আর এখানে এই সাইডে ক্যাপাসিটরে, এই সাইডে এই সাইডে ক্যাপাসিটর কত একটু আমরা দেখবো। এটা এখানে আমাদের 1.2, এটা 1.2, আর এটা হচ্ছে 1.8। এই আমাদের ভোল্টেজ ক্লিয়ার আছে। এখানে আমরা ভোল্টেজ এখানে 1.2 পাইছি, আর এখানে 1.8। তারপরে এখানে আমরা এখানে সেম টু সেম 1.8 পাবো যদি আমরা মিটারে একটু দেখি। হ্যাঁ 1.8। তারপরে এর পাশে দুইটা, এই দুইটা ক্যাপ হচ্ছে 1.8, আর এই দুইটা ক্যাপ হচ্ছে ভি মডেম। মডেম ভোল্টেজ ফর মডেম, যেটা আমরা এই এআইসি তে গিয়ে, এই পাওয়ার আইসি থেকে এআইসি তে গিয়ে তারপর সিপিইউ তে গেছে। এই ভোল্টেজ যদি আমাদের মিসিং হয় তাহলে আমাদের বেসব্যান্ড বেসব্যান্ড আসবে না। এই ভোল্টেজটা আমাদের আছে 1.1 ও 1.1 সামথিং, এই ভোল্টেজটা। এটা 1.1 আসবে, 1.0 ধরতে পারেন, 1.1 আসছে, 1.1 সামথিং, 1.0 হলে চলে। তাহলে আমাদের এখানে যতটুকু ভোল্টেজ আছে সব ভোল্টেজ আমরা কিন্তু দেখছি। এখানে 1.8 ভোল্টেজ আমাদের, আমাদের ভোল্টেজ গুলো ক্লিয়ার আছে, এটা এখানে 1.8 আসবে, এইটা এই দুইটা এই সেম লাইনে, এইটাও আমাদের 1.2, 1.2 বা 1.3। আমাদের ভোল্টেজ কমপ্লিট, ভোল্টেজ ওকে আছে, সেই ক্ষেত্রে আমাদের আইসি তুলতে হবে। আইসি তুললে আমাদের এখন ভ্যালু চেক করতে হবে, প্রত্যেকটা বলের ভ্যালু চেক করতে হবে যেগুলো আমাদের বেসব্যান্ডের জন্য দায়ী। বেসব্যান্ড যেই লাইনগুলো মিসিং হলে আমাদের বেসব্যান্ড আসবে না, বা কোনো ডিস্টার্ব যদি হয় লাইনগুলো, তো আমাদের বেসব্যান্ড আসবে না। সেই ক্ষেত্রে আমাদের আইসিটা তুলতে হবে, তুলে আমাদের ভ্যালু গুলো চেক করতে হবে। এখন আমরা আইসি তুলে ফেলবো, আমি একটু ক্লিয়ার করি, যদি ক্লিয়ার করি, আমি দেখতে পাচ্ছেন আশা করি। ক্লিয়ার করে দিলাম, ক্লিয়ার করার পরে এখানে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন ক্লিয়ার করে দিয়েছি। এখানে ক্লিয়ার করে দিয়েছি, কমপ্লিট। এখন একটু পেস্ট দিব, পেস্ট দেওয়ার পরে আইসিটা তুলে ফেলবো।
আইসিটা তুলে একটু আমরা আইসিটা তুলবো, একটু স্কিপ করে দিব ভিডিও, ভিডিও একটু স্কিপ করে দেয় যাতে ভিডিওটা লং না হওয়ার মতো। আমরা আইসি তুলে ফেলেছি। আইসি তোলার পরে আমরা একটু আইসি এখানে ক্লিন করব, ক্লিন করে দিচ্ছি, ক্লিন করে দিলাম। এখন আমরা কিছু আমাদের আইসির কিন্তু নচ পয়েন্ট কিন্তু এদিকে, আইসি আইসি কিন্তু আমাদের আইসি কিন্তু এরকম ছিল। এটা হচ্ছে আমাদের আইসি নচ পয়েন্ট, দেখতে পাচ্ছেন, আমি আপনাদের একটু ক্লিয়ার করে দেখিয়ে দিই, আশা করি দেখতে পাচ্ছেন। এই দেখেন, এটা হচ্ছে নচ পয়েন্ট আমাদের আইসি। আমি যদি ক্লিয়ার করি, আশা করি দেখতে পাচ্ছেন এটা আমাদের নচ পয়েন্ট। আপনারা ভিডিও একটু মনোযোগ দিয়ে দেখবেন, মনোযোগ দেখলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, এখানে আমরা বলছিলাম যে এখানে আমাদের নচ পয়েন্ট যদি হয় তাহলে আমাদের অ্যালফাবেট যেটা হবে এ বি সি, যে অ্যালফাবেট অ্যালফাবেট আমাদের এদিক থেকে ঘড়ি কাটার উল্টা অ্যান্টি ক্লকওয়াইজ, যেটা বলে অ্যান্টি ক্লকওয়াইজ হবে, তাহলে আমাদের এদিক থেকে এদিকে যাবে। আর আমাদের যেই নাম্বার হবে, নাম্বার এদিকে আসবে ক্লকওয়াইজ। এটা আপনার মাথা রাখবেন। যদি বল আইসি হয়, বল আইসির ক্ষেত্রে, ল্যাগ আইসির ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন। আর ল্যাগ আইসির ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যালফাবেট হয় না, নাম্বারিক হয়, আলফাবেট হয় না, আলফামেরিক হয় না, এটা হচ্ছে নাম্বারিক হয়। নাম্বার এটা হচ্ছে আলফা, আমাদের আলফা নাম্বারিক। আলফা নাম্বারিক বলতে গেলে অ্যালফাবেট প্লাস নাম্বার, সেটাকে বলে আলফা নাম্বারিক। তাহলে এটা আমাদের আলফা নাম্বারিক হবে। আলফা যদি নাম্বারিক হয় তাহলে আমাদের আলফাবেট হবে এদিকে অ্যান্টি ক্লকওয়াইজ, আর নাম্বার হবে ক্লকওয়াইজ। তাহলে এদিকে হলে আমাদের এ বি, সরি, এ বি, এটা হচ্ছে খালি স্থান, এটা আমাদের এটা সহ গণনা করতে হবে আমাদের। তো গণনা করতে হবে এ বি সি ডি ই এফ জি এইচ জে কে এল এল এম, এরকম হবে আমাদের নাম্বার, এভাবে নাম্বার গণনা হবে। আমরা আমার মনে হয় এখানে টি, এখানে মানে আমি একটা বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা দেখব এভাবে নাম্বারিক হবে। আর নাম্বার হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, এভাবে হবে। এভাবে আমাদের গণনা করতে হবে, আমাদের গণনা এভাবেই হবে। তো আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা এখানে গণনা করব, গণনা করতে আমরা একটু স্কিমেটিক্স দেখার চেষ্টা করব। স্কিমেটিক্স আমাদের কেমন কি দেখায় সেটা আমরা একটু দেখবো স্কিমেটিক্স। তাহলে আমাদের এখানে স্কিমেটিক্স এ চলে গেলাম। আমাদের A50 কিন্তু আমাদের স্কিমেটিক্স নেই। আপনারা যারা আপনারা যারা বর্নি ইউজ করেন তারা অবশ্যই জানেন যে A50 এর স্কিমেটিক্স নেই। A50 স্কিমেটিক্স নাই, যখন আমরা ভিশন 1 প্রো এর স্কিমেটিক্স ইউজ করব। ভিশন 1 প্রো এর স্কিমেটিক্স আর A50 কিন্তু আমাদের বিটম্যাপ আছে। আমরা একটু স্কিমেটিক্স চেক করব, চেক করে আপনাদের আমি একটু বুঝিয়ে দেবো স্কিমেটিক্স এর মাধ্যমে আমাদের কোন কোন লাইন বেসব্যান্ড আননোনের ক্ষেত্রে দায়ী, সেটা আমি আপনাদের একটু জাস্ট বোঝানোর চেষ্টা করব। আমি স্ক্রিন রেকর্ড অন করে দিচ্ছি, আমার কম্পিউটারের স্ক্রিন রেকর্ড আমি অন করে দিচ্ছি। কম্পিউটারের স্ক্রিন রেকর্ড আমি অন করে দিয়েছি। এখানে আমি অলরেডি সার্চ করে রেখেছি ট্রান্স রিসিভার, আমাদের ট্রান্স রিসিভার। ট্রান্স রিসিভার দেখতে পাচ্ছেন আমাদের ভোল্টেজ গুলো, এগুলো হচ্ছে আমাদের পাওয়ার, যেটা পাওয়ার যে সেকশন, এটা পাওয়ারের জন্য বিবি। এই দেখেন, বিবি বলতে বেস ব্যান্ড, যেগুলো আমাদের বেস ব্যান্ড, বিবি বলতে বেস, বি দিয়ে বেস, বি দিয়ে ব্যান্ড। এই জিনিস এই লাইনগুলো যদি আমাদের মিসিং হয় তাহলে আমাদের কিন্তু বেস ব্যান্ড আসবে না। এই লাইনগুলো, এগুলো হচ্ছে বিবি। তারপরে আরো আছে এখানে
এখানে ক্লক এন্ড ডাটা লাইন দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এসপিআই। এই লাইনগুলো যদি আমাদের মিসিং হয় তাহলেও বেসবেন আমাদের আসবে না। এগুলো হচ্ছে আমাদের ডিবি, তারপরে এসপিআই, এগুলো হচ্ছে আমাদের এসপিআই লাইনগুলো। তারপরে হচ্ছে আমাদের আরো আরো কিছু লাইন আছে যেগুলোর কারণে বেসবেন আননোন দেখাবে আমাদের। আমরা প্রথমত এসপিআই ক্লক এন্ড ডাটা এই লাইন, আমরা যদি ট্রান্স রিসিভার সার্চ দিই তাহলে এই লাইনগুলো দেখবো। এই লাইনগুলো আমাদের সব লাইন চেক করতে হবে, এই লাইন ওয়ান বাই ওয়ান লাইনগুলো চেক করতে হবে। এই লাইনগুলো কিন্তু আমি ওকে পাইছি, এই জন্য এগুলো চেক করব না, জাস্ট আমি আপনাদের দেখাবো এসপিআই লাইনগুলো চেক করব। সরাসরি আপনাদের সলিউশন দেব, এত ঘুরাবো না। তাহলে আমাদের এসপিআই এলই, যেটা হচ্ছে আমাদের আরএফ সেন্সের যে লাইনটা আছে এসইএন এলই, এই লাইনটা যদি আমরা চেক করি, ভ্যালু এখানে ভ্যালুটা চেক করব। এটা হচ্ছে আমাদের M2, এখানে আমাদের M2 লাইনটা আমরা দেখবো। M2 লাইনটা চেক করে দেখবো আমাদের এখানে ভ্যালু, এখানে আমাদের এটা হচ্ছে আমাদের নচ পয়েন্ট। তাহলে যদি এ বি সি ডি ই এফ জি এইচ জে আই হবে না, জে কে এল এম, এটা হচ্ছে আমাদের M2। আর N1, এই দুইটা লাইন দেখতে পাচ্ছেন এখানে। এখানে যদি দেখি এল M2 আর L1 N1, তাহলে আমরা এখানে দেখবো এ বি সি ডি ই এফ জি এইচ আই হবে না, জে কে L1 এ আমাদের ভ্যালু কত সেটা আমরা দেখবো। L1 এ আমাদের ভ্যালু, এখানে যদি আমরা মিটারে যদি একটু দেখি, মিটারে যদি একটু দেখার চেষ্টা করি, 609। আর যদি M2 যদি চেক করি, সেম ভ্যালু আসতে হবে। তিনটা লাইনই আমাদের এসপিআই লাইন সেম ভ্যালু হইতে হবে। আমরা দেখি, হ্যাঁ এটা সেম ভ্যালু 609। আর এর পরেরটাও আমাদের N1, যেটা আমাদের N1 আছে, L1 M2 N1, এটাই আমাদের কত ভ্যালু আসছে সেটা আমরা দেখার চেষ্টা করব। সেম ভ্যালু আসতে হবে, আর ভ্যালু যদি এলোমেলো হয় তাহলে কিন্তু আমাদের ঝামেলা আছে। আমাদের এখানে সেম ভ্যালু আসছে, সেম ভ্যালু যদি না আসে তাহলে এটাই আমাদের সমস্যা। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে এটা L1 আছে, আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিই, আপনাদের স্কিমেটিক্সে ভালোভাবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখেন যেটা আমাদের এখানে L1 আছে ডাটা লাইন, যে ডাটা লাইন আছে আমাদের L1 ওকে আছে, L1। আর M2 হচ্ছে আমাদের সেন্স লাইন, আরএফ সেন্স, এটা হচ্ছে আরএফ সেন্স, আর এটা হচ্ছে আমাদের ডাটা লাইন L1। আর N1, যে N1 আছে যেটা আরএফ ক্লক, যেটা পিসিসি আরএফ ক্লক, এসপিআই ক্লক, যেটা আমাদের বাইর হয়ে, আর আমাদের ডাটা হচ্ছে, আর ইনপুট আউটপুট দুই দিকেই যায়। আর আমাদের ক্লক হচ্ছে, এইটা হচ্ছে আমাদের ক্লক। এই ক্লক লাইনে আমাদের কোনো ভ্যালু নেই। আপনারা যদি দেখেন, একটু ভালো করে একটু খেয়াল করেন, এটা কিন্তু কোনো ভ্যালু নেই। আমি যদি আপনাদের দেখিয়ে দিই, মিটারে যদি দেখি, মিটারে একটু খেয়াল করবেন, এখানে এই ক্যাপাসিটার আর এই লাইনটা কিন্তু সেম আমাদের।
এই ক্যাপ দেখতে পাচ্ছেন, এই ক্যাপ আর এই পিন কিন্তু আমাদের সেম। আমি যদি দেখাই এখানে, এই পিন এই ক্যাপাসিটি কিন্তু আমাদের কন্টিনিউটি দিচ্ছে। আমি কন্টিনিউটি আপনার কন্টিনিউ মোডে যদি দেখাই, এখানে যদি এখানে কিন্তু কন্টিনিউটি দিচ্ছে, দেখেন এখানে মিটার একটু আমরা খেয়াল করবো, মিটারে দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউটি দিচ্ছে, এই দুইটা লাইন কন্টিনিউটি দিচ্ছে। তাহলে এখানে আমাদের ভ্যালু নেই, কোনো ভ্যালু নেই, কোনো ভ্যালু নেই এই লাইনটায়। এই লাইনটা কিন্তু আমাদের কোনো ভ্যালু নেই, জিরো জিরো না, নো ভ্যালু, এখানে কোনো ভ্যালুই নেই। এটা হচ্ছে আমাদের এসপিআই ক্লকের লাইন, যেটা পিসিসি আরএফ সিরিয়াল ক্লক লেখা লেখা থাকবে। আমরা একটু আমাদের A50 বিটম্যাপটা একটু চেক করে দেখবো, বিটম্যাপে দেখবো। বিটম্যাপে এখানে দেখতে পাচ্ছেন আমাদের বিটম্যাপ, এই লাইনটা কিন্তু আমাদের সিপিইউ তে গেছে। আমি আপনাদের শর্টকাটে যদি দেখাই, সিপিইউ তে গেছে। N1 লাইন, এই লাইনটা আমাদের মিসিং, এটা আমাদের কোথায় গেছে একটু আমরা দেখবো। এটা কিন্তু আমাদের সিপিইউ তে গেছে। এই সিপিইউ তে আমাদের E17 বলের সাথে কানেক্ট হয়েছে। আমরা যদি এখানে যদি ক্লিক করি, এখানে এখানে যদি আমরা ক্লিক করি, দেখতে পাচ্ছেন E17 আমাদের সিপিইউ তে E17 এখানে আমাদের কানেক্ট হয়েছে। তাহলে E17 আমরা আমাদের তাহলে আমরা আমাদের আইসিটা লাগিয়ে ফেলতে পারবো। এটা আমরা লাগিয়ে ফেলি, না লাগিয়েও দেখতে পারবো, বা লাগিয়ে ফেলতে পারি। আমরা লাগাবো না, যাতে আপনাদের ভালোভাবে দেখাতে পারি। আমাদের সিপিইউ কিন্তু এখানে, সিপিইউ সেই ক্ষেত্রে আমাদের এটা একটু কাটতে হবে। তাহলে আমি আপনাদের কেটে আমি আপনাদের ভিডিওটা দেখাচ্ছি। তো ভিডিওটা একটু পজ করি, কাটা। বন্ধুরা আমি দেখতে পাচ্ছেন শিল্ড কেটে ফেলেছি, শিল্ড কাটছি। আপনারা যদি কিভাবে শিল্ড এত সুন্দরভাবে কিভাবে শিল্ড কাটছি, দেখেন কোনো ড্যামেজ নেই। হ্যাঁ দেখেন আমি শিল্ড কাটছি, কিভাবে কাটছি যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি শিল্ড কাটার ভিডিও নিয়ে আসবো, কিভাবে ইজিলি শিল্ড তুলবেন। তাহলে আমরা পেস্ট একটু তুলে ফেলবো, থার্মাল পেস্টটা নিয়ে, এটা কিন্তু পরে আবার লাগিয়ে দেবো, এজন্য একটু সেফলি রাখবো, পরে আবার লাগিয়ে দেবো। ঠিক আছে, ক্লিক করে ফেললাম। আমরা আইসি
স্টপ। আমরা এটা হচ্ছে আমাদের যে পিসিসি আরএফ সিরিয়াল ক্লকের লাইন আমরা E17, তাহলে এটা হচ্ছে আমাদের নচ পয়েন্ট। তাহলে যদি হয় অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকের উল্টা আমরা দেখব এ বি সি ডি ই। তাহলে এটা ই হলে এটা E1, E2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 16, সরি এটা 15 হবে আশা করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 16, 17, 18, এটা 17। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। তাহলে এটা হচ্ছে আমাদের 17 নাম্বার। এই 17 নাম্বার আমরা যদি এখানে জাম্পার করি, এখান থেকে যদি জাম্পারটা আমরা নেই, এই পিনটা থেকে, এখান থেকে চাইলে জাম্পার নিতে পারবো, বা আমরা এখানে স্ক্র্যাচ করে আমরা জাম্পার নিতে পারবো। তাহলে আমাদের এখানে কিন্তু বাইরে বাইরে যায় না এই জাম্পারটা, জাম্পারটা এখানে ইনবিল্ড হয়ে গেছে, এখানে ভিতরে এই জাম্পারটা এখান থেকে ভিতরে চলে গেছে। আমরা যদি এখানে, আমি কিন্তু আরএফআইসি লাগিয়ে দিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন এটা ট্রান্স রিসিভার, আমাদের ট্রান্স রিসিভারটা আমরা লাগিয়ে দিয়েছি। এখন আমরা এখানে যদি ভ্যালু চেক করি, যদি লাইনটা ওকে থাকে ভ্যালু দেখাবে, লাইনটা কিন্তু ওপেন আছে। আমরা এখানে একটু চেক করব, দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু ভ্যালু দেয়, কিন্তু এলোমেলো দিচ্ছে ভ্যালু। তারপরে এখানে আছে ভ্যালু, তার এখানে তো দেখাচ্ছে value। তারপরে এখানে আমাদের আরেকটা হচ্ছে আমাদের সিরিয়াল ডাটা লাইন হচ্ছে সি C18, আমাদের C18। এই C18 লাইনে আমাদের কতটুকু, এটা হচ্ছে আমাদের C18 লাইন, এখানেও দেখাচ্ছে ভ্যালু। তারপর একটা হচ্ছে সেন্স লাইনটা কোথায় করি, এখানেই হওয়ার কথা। হ্যাঁ, এই সেন্স লাইন এখানে, এটার পরেরটা হচ্ছে এটা সেন্স লাইন, এখানে কত দেখাচ্ছে, এখানে অলমোস্ট সেম ভ্যালু দেখাচ্ছে। এভাবে করবো না, আমরা এখানে একটু জাম্পার করবো, তারপর কনফার্মের জন্য একটু জাম্পারটা বাইর করে ফেলবো। চেক চেক করার কারণে এখানে স্ক্র্যাচ চলে আসছে, আচ্ছা সমস্যা হবে না। এখানে একটা জাম্পার করে নেব, এখানে একটা জাম্পার করব, এখানে একটা জাম্পার করব, এখানে আমরা চাইলে 3টা জাম্পার বাইর করতে পারি, কারণ এখানে একটু ভ্যালুটা এলোমেলো দিচ্ছে। 3টা জাম্পার করে বাইর করে আমরা এখানে মার্ক করে দেব, মার্ক করে এখানে আমরা বল বানিয়ে রেখে দেব সাইডে, যাতে আমাদের জাম্পারের সুবিধার্থে জাম্পার করতে পারি মতো, জাম্পারের সুবিধার্থে আমরা একটু এখানে প্রথমে এটা জাম্পার করবো, যেটা আমাদের ডাউট, যেটা প্রবলেম দেখাচ্ছে। প্রথমে যেটা আমাদের মেইন জাম্পার, এটা হচ্ছে এখানে এসছে, দেখেন এটা এটা হচ্ছে আমাদের
যেটা আমাদের মিসিং ছিল। এখন চাইলে আমরা আইসিটা বসিয়ে নিতে পারবো। দেখতে পাচ্ছেন আমি স্ক্রেচ করে ফেলেছি। এখন আমাদের এখানে ভ্যালু চেক করব। ভ্যালু আমরা সিপিইউ বসিয়ে দেখব। সিপিইউ এটা করতেছি কারণ আমি সিপিইউ যদি এখানে কিন্তু ভ্যালু দেখাচ্ছে, আমি যদি সিপিইউ বসানোর পরেও যদি আননোন থাকে, আমাদের বেসবন যদি আননোন থাকে, তাহলে আমরা এখান থেকে জাম্পার নিতে পারবো। জাম্পার এখান থেকে আমাদের জাম্পার নেওয়া যাবে। মিটার ঝামেলা করতেছে আমার একটু। আপ ডাউন করে এখানে কিন্তু ভ্যালু প্রপার আছে। এই লাইনে ভ্যালু, এখানে এই লাইনে ভ্যালু, এই লাইনে ভ্যালু দিচ্ছে 508। এই লাইনে ভ্যালু দিচ্ছে 508। এখানে একটু উঠে গেছে, কোনো এমনি কোনো প্রবলেম হবে না। এখানে দিচ্ছে 508, এখানেও দিচ্ছে 508। আর আমাদের ক্লকে আমাদের ডাটায় দিচ্ছে, এটা হচ্ছে আমাদের ডাটায় 508। আর যেটা আমাদের সেন্স আরএফ সেন্সের লাইন আছে ওটা 508। আর এখানে দিচ্ছে এলোমেলো, এলোমেলো দিচ্ছে। তাহলে এখানে এটাই লাইনটা আমাদের মিসিং আছে। এখানে লুজ হয়ে গেছে, এক কথায় এই লাইনটা আমাদের লুজ কানেক্টিভিটিতে চলে গেছে। আমি তিনটাই করলাম, জাম্পার করে নিলাম, কারণ এই তিনটা থেকে প্রবলেম বেশি আসে। এই তিনটা লাইন, এটা হচ্ছে বেসবেনের এই তিনটা লাইন থেকে বেশি প্রবলেম আসে, এসপিআই লাইন গুলোর থেকে। তো এই জন্য আমরা তিনটা জাম্পারই নিয়ে ফেলেছি। যদি আমাদের প্রবলেম আসে আগে, এই তিনটাই ভিতর থেকে লুজ কন্টাক্ট হয়ে যায়। যদি মনে করেন আমাদের আইসি লাগানোর পরে লুজ কন্টাক্ট হলে হয়তো আইসি লাগানোর পরে এই লাইন গুলো লুজ কন্টাক্ট আরো বেশি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমি তিনটাই বাইর করে ফেলেছি। যদিও মনে করেন লুজ কন্টাক্ট হয়, তাহলে এখান থেকে আমরা জাম্পার করে ফেলতে হবে, তখন আমাদের আইসি আর তোলার দরকার হবে না। এই জন্য আমি আগে থেকেই আমি জাম্পার করে নিলাম, যাতে ভবিষ্যতে আমাদের কোনো প্রবলেম যদি হয় এই লাইন তিনটা থেকে যদি প্রবলেম হয়ে থাকে, কারণ আমি এর আগেও রিভিউ করছি এই তিনটা লাইনে প্রবলেম হয়, এই তিনটা লাইনে মিসিং হয়ে যায়, ভিতর থেকে মিসিং হয়ে যায়। এই জন্য তিনটা লাইনই বের করে নিলাম, যাতে আমাদের আইসি তুলে আগামীতে আইসি তুলতে না হয়। মনে করেন আমি একটা লাইন রিপেয়ার করলাম, হঠাৎ হাত থেকে পড়লো, ওই ওই বাকি দুইটা লাইন মিসিং হয়ে গেল, তাহলে আবার আইসি তুলতে হবে। তো আইসি বারবার হিট হিট হলে সমস্যা দেখা দিতে পারে। এই জন্য আমি জাম্পার বাইর করে নিলাম, যাতে প্রবলেম না হয়।
এই অন্য এই প্রবলেম যদি সামনে আসে, অন্য কোনো টেকনিশিয়ান ভাই যদি কাজও করে, তাহলে আশা করি উনি করতে পারবে, কারণ আমি সিরিয়াল বাই সিরিয়াল রেখেছি। এটা সেন্স লাইন, এটা সেন্স, এটা সেন্স, এটা ক্লক, আর এটা ডাটা। এভাবে করে আমি করে রেখেছি। আর আমিও যাতে আমারও প্রবলেম না হয়, সামনে যদি আমি কাজ করি আমারও যাতে প্রবলেম না হয়, সেজন্য আমি এই জাম্পারটা বের করে রেখেছি। জাম্পার 3টা বের করে রেখেছি। বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আর যদি কোনো আপনার কোনো যদি এই ভিডিও নিয়ে কোনো কনফিউশন যদি থাকে, তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব কি যে অবশ্যই উত্তর দিব। আমি এত বড় ইউটিউবার না যে আমরা যে 1000 2000 কমেন্ট আসবে, 5000 কমেন্ট আসবে, আমি রিপ্লাই দিতে পারবো না। অবশ্যই রিপ্লাই দেব। বন্ধুরা, সিপিইউ লাগিয়ে ফেলেছি, এখন আমরা জাম্পার করবো। এটা হচ্ছে আমাদের ক্লকের লাইন, এই লাইন থেকে একটা জাম্পার করবো। ক্লক, ডাটা, তারপরে এখানে সেন্স, এই দুইটা মনে হচ্ছে মানে এক কথায় এই 3টা লাইনই বেশিরভাগ মিসিং হওয়ার কারণে আমাদের বেসবেন আননোন হয়ে যায়। তো আমরা লাইনে কাজ সমাপ্ত করলাম। এই এভাবে ট্রেসিং এর মাধ্যমে আমরা কিভাবে, আপনাদের তো আমি কমপ্লিট বুঝিয়ে দিয়েছি কিভাবে আপনারা এই কাজটি করবেন। এখন আমরা চালু করে দেখব। এদিকে এখন আমরা দেখি, আমরা দেখেন আমরা কাজ করছি। এখন আমরা অন করে দেখব আমাদের বেসবেন আসছে কিনা। এখন আমি অন করে দেখি নাই, আপনাদের সাথে আমিও আপনাদের সাথে দেখবো বেসবেন আসছে কিনা। ফোন অন হচ্ছে, চেক করব বেসবেন আসছে কিনা। আর আমরা চাইলে সিম ঢুকাই দিতে পারি। আগে সিম ঢুকাবো না, প্রথমে আমরা বেসবেন দেখবো। মেন হচ্ছে আমাদের বেসবেন। ফোন অন হচ্ছে। আমাদের ফোন অন হয়েছে। আপনারা একটু কাছে যদি দেখি, দেখেন আগে এখানে কিন্তু সিম না ঢুকিয়েও কিন্তু আমাদের নো সার্ভিস ছিল। তার মানে এখান থেকে বুঝতে পারছি, বোঝা যাচ্ছে যে আমাদের নো সার্ভিসটা চলে গেছে, নো সিম কার্ড চলে আসছে। তার মানে আমাদের ফোনের বেসবেন ওকে। আপনারা একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, বেসবেন যদি চলে যায় আর যদি রেডিও অফ হয়ে যায়, তাহলে নো সিম কার্ড জায়গায় নো সার্ভিস চলে আসে।
তাহলে এখানে নো সার্ভিস চলে আসবে। এখন আমাদের এ থেকেই বোঝা যাচ্ছে যে আমাদের আহ, আলহামদুলিল্লাহ আমাদের বেসবেন ওকে হয়ে গেছে, এখান থেকেই বুঝতে পারছি। আমি একটা ক্লু দিলাম আপনাদের, যারা এ ধরনের কাজ করেন তারা অবশ্যই জানেন যে বেসবেন বা রেডি অফ হলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন বেসবেন চলে আসছে। বেসবেন, এখানে বেসবেন কমপ্লিট বেসবেন দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন কমপ্লিট বেসবেন দেখাচ্ছে। এখানে আগে বেসবেন আননোন ছিল, আপনারা দেখছিলেন বেসবেন আননোন ছিল। আর আমাদের এখানে কাজ যেটা আমি আপনাদের দেখিয়ে দিই কিভাবে আমি করছি, আমাকে জুম দিয়ে দেখিয়ে দিই। এই দেখেন এখানে জাম্পার করা। তাহলে বন্ধুরা এ ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন কোথায় আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে কিনা কোনো, এটা একটু আমাদের জানিয়ে দেবেন। দেখেন সিমও চলে আসছে, 4G চলে আসছে, দেখেন আমাদের 4G চলে আসছে। তাহলে আজকের মতো এতটুকুই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেল একটু ডাউন হয়ে গেছে, কারণ আমি রেগুলার ভিডিও দিই না। এখন ইনশাল্লাহ রেগুলার ভিডিও দেবো, দোকানও চেঞ্জ করে ফেলছি, এখন ইনশাল্লাহ রেগুলার ভিডিও দেবো। অবশ্যই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে চ্যানেল আপনারা বেশি বেশি লাইক করবেন। লাইক যদি করেন অবশ্যই আমি ভিডিও বানাতে উৎসাহিত হব, আর এ ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনাদের উপহার দেব। তাহলে আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।